29শে বৈশাখ 13ই মে 2026 খ্রিস্টাব্দ বুধবার শ্রী শ্রী অপরা একাদশী। আপনি যদি এই ব্রতটি পালন করতে পারেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারবেন। আপনি যদি এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাহলে সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন। তো চলুন আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং পরদিন পালনের সময় সূচি সম্পর্কে জেনে নিই। তো প্রতিটা একাদশী ব্রত পালন করা উচিত পরম পুরুষ গোবিন্দের সন্তুষ্ট বিধানের জন্য। এদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ফুল তুলসী চয়ন করে গোবিন্দের চরণে প্রার্থনা করা উচিত, হে গোবিন্দ, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন আপনার এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। এদিন পঞ্চশস্য অবশ্যই বর্জনীয়। ধান, গম, ডাল, ভুট্টা, সরিষা আদি সকল প্রকার রবি শস্য বর্জনীয়। তাছাড়া গায়ে তেল নামাকা, সাবান নামাকা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, সাংসারিক আলাপ, দিবানিদ্রা করত, এগুলি অবশ্যই বর্জনীয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে থেকে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে শ্রীহরির প্রতি অধিক ভক্তি পরায়ণ হওয়া এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। এদিন মন্দির মার্জন, হরিনাম জপ, হরিকথা শ্রবণ ও স্তব স্তুতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। এদিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই ব্রত পালনের কথা বর্ণনা করা হয়েছে। তো চলুন আমরা এখন জেনে নেব এই অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ।
এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পরদিন পালন করতে হবে বাংলাদেশ সময় 5টা 32 থেকে 8টা 15-এর মধ্যে, এবং ভারত সময় 5টা 2 থেকে 7টা 45-এর মধ্যে। তো আপনি প্রতিটা একাদশী ব্রত পালন করুন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন, যাতে তারা প্রতিটা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।